উদাহরণ 15 পেজ 50-এ চক্রক্রমিক বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ আছে। তো এটা আমরা আগে একটা নিয়ম দেখাইছিলাম। তো সেই নিয়ম অনুযায়ী আমরা বইয়ের উদাহরণ 15 করব। এখানে দুইটা পদ্ধতি আমরা দেখাইছিলাম, একটা হচ্ছে সাজানো পদ্ধতি আর একটা হলো ধ্রুবক পদ্ধতি। আমরা ফার্স্ট যে পদ্ধতি সেইভাবেও করব, এরপর আমরা ধ্রুবক পদ্ধতিতে সমাধান করব। তো প্রথমে আমরা আসি এখানে সাজানো পদ্ধতিতে। তো সাজানো পদ্ধতিতে এখানে আমরা কি করছিলাম, প্রথম যে টার্মটা আছে অর্থাৎ পদটা আছে, এটাকে আমরা এখানে স্থির রাখবো, রেখে পরেরগুলো গুণ করব। তাহলে এখানে গুণ করলে কি হবে, এ সি স্কোয়ার প্লাস এ মাইনাস এ স্কোয়ার সি প্লাস এখানে গুণ করলে কি হবে, এ স্কোয়ার বি প্লাস এ মাইনাস এ বি স্কোয়ার। এখন এখানে বি মাইনাস সি প্লাস, এরপর আমরা কি করছিলাম যে এ স্কোয়ারের বা মানে আমাদের একই ধরনের পদ এক জায়গায় করা। তো আমাদের এখানে এ স্কোয়ারের যে টার্মগুলো আছে সেটা আমরা এক জায়গায় করব। তাহলে প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, অর্থাৎ এ স্কোয়ারগুলো এক জায়গায় লিখলাম আর এরগুলো যেগুলো আছে সেইগুলো আমরা এক জায়গায় লিখবো। তাহলে মাইনাস এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার। এখন বি মাইনাস সি প্লাস এখানে আমাদের কি কমন আছে, এখানে এ স্কোয়ার কমন আছে, তাহলে বি মাইনাস সি, আর এখানে আমাদের কমন আছে মাইনাস এ, তাহলে কি হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন কমন নেওয়ার পরে আমাদের এখানে একটা সূত্র আছে, এটা আমরা বসাই দেব। তাহলে কি হবে বি প্লাস সি বি মাইনাস সি। এবার সবগুলোর ভিতরে বি মাইনাস সি আছে, তাহলে আমাদের পরের কাজটা হবে কি বি মাইনাস সি কমন নেওয়া সবার ভিতর থেকে। তো সেটা কমন নিলে প্রথম পদে থাকে বিসি, এরপরে থাকে এখানে কি এ স্কোয়ার মাইনাস এখানে থাকে কি এ ইন্টু বি প্লাস সি থাকে। এরপর আমাদের এখানে কাজ কি গুণ করা, অর্থাৎ বিসি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ মাইনাস কি এ সি বি মাইনাস সি। এখন এখান থেকে আবার আমরা কোনটা কোনটা কমন নিতে পারি সেটা একটু দেখব। তো এখানে আমরা একটু এক জায়গায় লিখি সাজায়, তাহলে বিসি মাইনাস এ বি মাইনাস এ সি প্লাস হলো এ স্কোয়ার। আবার একটু সাজায় লিখলাম বি মাইনাস সি। এখান থেকে আমাদের কি কমন যায় জানো, এখানে বি কমন যায়, তাই না? বি কমন গেলে এখানে থাকে সি মাইনাস এ, আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি মাইনাস এ, তাহলে এখানে থাকে সি মাইনাস এ। এখন এই জায়গায় আবার সি মাইনাস এ কমন, তাহলে সি মাইনাস এ, আর এখানে কি বি মাইনাস এ। তো চক্রক্রমিক বহুপদীর সাজাইতে গেলে আমাদের কি হবে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, অর্থাৎ এই বি মাইনাস এটাকে এ মাইনাস বি বানাতে হবে। তো এটা সহজ হিসাবে আমরা একটা মাইনাস কমন নেবো এখান থেকে, নিলে বি মাইনাস এটা আমাদের কি হবে এ মাইনাস বি হবে। এরপর আমরা কি লিখবো বি মাইনাস সি, এরপর আমরা কি লিখবো সি মাইনাস এ। তো এটাই আমাদের তাহলে কি হবে অ্যান্সার হবে। হ্যাঁ, তো এইটা আমরা প্রথম পদ্ধতিতে করলাম। এই সেম নিয়মের অঙ্ক আমরা আগের উদাহরণে বোঝাইছিলাম। এরপর আমরা করব হচ্ছে এই অঙ্কটাই আমরা ধ্রুবক ধরে করব, অর্থাৎ ধ্রুবক পদ্ধতি যেটা আমরা দ্বিতীয় পদ্ধতি দেখাইছিলাম। হ্যাঁ, তো